এবার এগার কাজে গুরুতর দুর্নীতির অভিযোগ উঠল কদমতলা ব্লকের অন্তর্গত কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। অভিযোগের তীর গ্রাম পঞ্চায়েতের সচিব এবং প্রধানের বিরুদ্ধে। দাবি সুষ্ঠু তদন্তের। ঘটনার বিবরণে জানা যায়, উত্তর জেলার কদমতলা ব্লকের অধীন কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েত এলাকার জৈনক ওয়াব আলী নিজের পকেটের অর্থ ব্যয় করে নিজ বাড়িতে ডজার দিয়ে মাটি কাটান। কিন্তু স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ এই কাজকে পঞ্চায়েতের ল্যান্ড লেভেলিং কাজ দেখিয়ে অর্থ আত্মসাৎ করেছে বলে অভিযোগ। রেগা প্রকল্পে ভুয়া ল্যান্ড লেভেলিং এর কাজ দেখিয়ে অর্থ নয় ছয় নিয়ে কদমতলা ব্লকের বিডিওর নিকট লিখিতভাবে অভিযোগ জানালো কদমতলা ব্লকের বিডিও। এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েত। রেগা প্রকল্পের অর্থ নয়চড়ের ঘটনা সামনে আসতে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। রাজ্যে বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে সরব হন। রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে সরব হলেও নিচু স্তরের এক শ্রেণীর নেতা এবং সরকারি কর্মচারী পরিকল্পনা মাফিক দুর্নীতিতে জড়িয়ে রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার প্রয়াস চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। আমি একজন গাড়ি চালাই, গাড়ি ড্রাইভার। আমি আমার বাড়িতে ডোজার দিয়ে মাটি কাটাইছি। ডোজার দিয়ে মাটি কাটানির বাদে আমার মানে কি হয়েছে, কয়দিন গেছে, কয়দিন পরে আমার গাঁওসভার প্রধান আমার বাড়িতে আইসই। আবার বাদে কইলাম, মামা তোমার বাড়ি বহুত সুন্দর হয়েছে, একটা আগরের বাগান তোমার দেলাই, একটা আগরের বাগান হয়ে যাব। কয়দিন পরে আইসই না আমার বাড়ির পঞ্চায়েতের জিআরএস আইয়া আমার দোকানে জিও ট্রেনিং করতে হইব, এটা মানে তোমার জিও দেবো হইব, আগরের বাগান দেবো হইব। আমি বললাম মনে হয় আইসেন যাও, তারা আইয়া জিও করিয়া গেছেন, আমার পর্যন্ত জিও টেক করে গেছেন। এরপরে কয়দিন পরে দেখি ফিরিয়া আমি বাড়িতে না গাড়ি চালানি গেছি গিয়া, আমার একটা আইয়া দেখি ইট কয়টা লইয়া আমার ঘর বেডিনতে আমার মায়া জানেন আইয়া এখানে কইছে একটা মানে বোর্ড বানাইতো, ইট 4-5টা লইয়া আইছে। আইয়া এখানে বোর্ড একটা বনর ভিতরে বানাইয়া গেছে। আচ্ছা যাও। এরপরে গিয়া দেখা গেল কয়দিন পরে ফিরিয়া আইলো এজন মানে বোর্ড লেখাত। আবার বাদে পঞ্চায়েতর এখন আইছে, আবার বাদে বলে আমার বাড়িতে মাঠ লেভেলিং কইছে না, বা আমি আমার বাড়ির ডোজার দিয়ে মাটি কাটাইছি। এখন দেখা যায় আবার বাদে আমি কইছি না ডোজার দিয়ে মাটি কাটাইছি, বা আমি আমার বাড়ি মাঠ লেভেলিং কইছে না, আমার কইলা আগরও বাগান দিত। বাদে দেখা যায় দিল আমার আরো 1850 টাকা। কয়দিন পরে ফিরিয়া দেখা যায়, ফিরিয়া হয় না এখন বোর্ড লেখাই তো আমার এইগুলো লেভেলিং হয়েছে। আমি কইছি আমার এগুলো লেখিও না, আমার এগুলো মাঠ লেভেলিং কইছে না, আমি ডোজার দিয়ে মাটি কাটাইছি। আমি গেছি পঞ্চায়েতে গেছি, পঞ্চায়েতে কইলাম গিয়া কইলাম জিজ্ঞাসা করলাম কিতাবা জিআরএস বাবু আমার এখানে তো মাঠ লেভেলিং দেখি। হেউটিয়া কইলো না এটা আমি জানি না, তুমি প্রধানের লগে মাতো কথা কো। আমি প্রধানরে জিজ্ঞাসা করলাম, প্রধানে কই তুমি তোমার দেখা দেখো কি যাও বা যাও। গেলাম গিয়া আমি ভিডিওতে কাগজ তাই এটা বাকলাম, বাকরিয়া আমি তো কইলাম দেখিছেন ব্যাপারটা কিতা খিলা কিতা। এর বাদে দেখা যায় 1,62,300 কত টাকা এরকম। এই টাকাটা এখন তো আমি জানি না কি তৈল, আমি টোটাল এইখানে আমি জানিও না মানে যে কিলা কিতা। তারা এখন দেখা যায় ওভার কোটা বার হয়েছে 1,62,300 কত টাকা লেভেলিং দেখা যায়। আমি ঠিক আছে সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু বিচার হইতো তদন্ত ওই যা দেখো মানে এখানে